এটা মেইন গেট। এই দিক দিয়ে মেইন এন্ট্রির পরে রাইট সাইডে কিডসদের একটা প্লে জোন আছে, আর ভেতরের দিকে এই বাগান। লেফট সাইডে এখানে রেস্ট রুম, ইনডোর গেমস। তারপরে সামনে সোজা চলে গেলে এখানে এই যে কিছু বাগান, আর একদম সামনের দিকে আছে সুইমিং পুল। সুইমিং পুলের উপরে একটা রাস্তা পুরোটাই শেড করা, টেম্পারেচার অনেকটাই নিয়ন্ত্রিত। আর এটা একটা ওয়েটিং রুম, লাইব্রেরি, বিলিয়ার্ড। এইরকম পাশাপাশি আরও কয়েকটা রুম আছে, ইনডোর গেমসের ব্যবস্থা আছে। আর এদিক দিয়ে আসলে এই যে সুইমিং পুলের এখানে ওয়েটিং এরিয়া। আর সামনের দিকে গেলে আরও বসার জায়গাগুলো আছে। এখানে এখানে বারবিকিউর ব্যবস্থা আছে। আরেকটা লোকেশন আছে, এটা উপরে মনে হয় কি আর এখানে মজলিস, এখানে একটা ঘর আছে। আর এক্সক্লুসিভ আইটেম হচ্ছে ওদের টি হাউস, ইউনিক ইন ওমান বলতেছে ওরা এটাকে। ট্রির উপরেই করছে। আর মজলিস আছে এবার। আর আউটডোর হলেও এখানে অনেকটা ইনডোরের মতো, তো সব মিলে স্পেস আছে অনেক, এবং বাচ্চারা আমার মনে হয় যে মানে এনজয় করবে ব্যাপারটা। তো এই হচ্ছে একটা মোটামুটি ভিউ। আর এছাড়াও এখানে রেস্ট রুমগুলো আছে এবং বেডরুমও আছে। বেডরুম একটা দেখি, আমি যদি পারি ছবি তুলে নেব। ভাইয়া এত সুন্দর করে রিসোর্টের বর্ণনা দিচ্ছিল, যা আমার আর কেটে ভয়েস দিতে ইচ্ছে করছিল না, সেজন্য আমি ওনার কথাগুলোই শোনালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমরা একটা রিসোর্টে। সেই রিসোর্টের বাইরের অংশটুকু ভাইয়া সুন্দর করে দেখিয়েছিল। এখন আমি রুমের ভিতরে একটু ভিডিও করে নিলাম। এখানে রেস্ট রুমও ছিল। সবাই যে যার মতো করে এখানে মহিলারা এক পাশে রেস্ট করেছিল দুপুরবেলা, আর আরেক পাশে পুরুষদের রেস্ট রুম ছিল। খুবই সুন্দর ছিল রিসোর্ট। এখানে হলো আমরা সারাদিন ব্যাপী ছিলাম, যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই এখানে যে যার ইচ্ছা মতো রেস্ট করেছিল। রুমগুলো খুবই সুন্দর ছিল। আর আজ আমাদের এটা আসলে অফিসের আয়োজন ছিল। এখানে তো আসলে ঘোরার মতো নানার বাড়ি, খালার বাড়ি কোনো কিছুই নেই। তো যার কারণে অফিসের সব কলিগরা মিলে একদিনের জন্য এরকম রিসোর্ট ভাড়া করে নেয়, এবং সারাদিন ব্যাপী সবাই এখানে হই হুল্লোড় করে। ভাইয়ারা, ভাবিরা, বাচ্চারা সবাই খুবই মজা করে। তো চারিদিকে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখালো ভিডিওতে। অনেক সুন্দর আসছে। সামনাসামনিও খুব সুন্দর ছিল, চারিদিকে সবুজ ছিল, আর সাজানো গোছানো ছিল রিসোর্টটি, খুবই মনোমুগ্ধকর ছিল। তো এখানে সবাই কলিগরা বসে বাইরে গল্প করছিল। এখানে হলো এসির, পোর্টেবল এসিরও ব্যবস্থা ছিল, যার কারণে অত বেশি গরম ছিল না। তো এখানে সব কলিগরা একসাথে বসে কথা বলছে, খাওয়া দাওয়া করছে। এটাই হলো আসলে আনন্দ প্রবাসে। কাছের মানুষগুলোকে যখন আমরা পাই না, তখন দূরের মানুষগুলি কাছের হয়ে যায়। তো চারিদিকে খেজুর গাছে খেজুরও ধরেছে, যেহেতু গরম আসছে, খুবই সুন্দরভাবে প্রতিটা গাছে গাছে খেজুর দেখা যাচ্ছে। তারপরে সবাই মিলে এখানে চা খাওয়া দাওয়া করছে, গল্প করছে। ছোট ছোট বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছে। আর ভাবিরা ইনডোরে ছিল, যেহেতু অনেক বেশি গরম, যার কারণে
বের হয়নি, কিন্তু এখানে ভাইয়ারা সবাই একসাথে বসে কথা বলছে। তারপর দুপুরবেলা সবাই মিলে একেবারে ছোটোবেলায় ফিরে গিয়েছে। তখন তাদের অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই যে তারা সবাই কলিগ। তো এখানে ছোটোবেলায় তারা যেভাবে পুকুরে ঝাঁপ দিত, ঠিক সেইভাবে তারা সাঁতার কাটছে, মজা করছে। এক একজন মনে হচ্ছে 16 বছরের কিশোর। আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অবস্থা দেখছিলাম, মজাও লাগছিল, কারণ গরমে একটুখানি শান্তির ছোঁয়াই হলো এই সুইমিং পুলে সুইমিং করা। তো তারা সেটাই করছিল। তো সবাই মিলে এক মুহূর্তের জন্য মনে হলো ছোটোবেলায় ফিরে গিয়েছে। আর ওই সুইমিং পুলের উপরেও ছাউনি ছিল, যার কারণে অত বেশি গরম আসছিল না, মানে রোদের তাপটা তেমন ছিল না, কারণ এটা তো গরমের দেশ। তো যার কারণে সব কিছু মিলিয়ে রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল এবং আমরা সবাই অনেক সুন্দর সময় কাটিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। যে আল্লাহ হাফেজ।